হিন্দুকে উদ্ধার করতে এসে আমার হিন্দু ভাইকে আরো বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওইদিকে যিনি হিন্দুকে উদ্ধার করতে এসেছিলেন অমিত শাহজির ছেলে জয় শাহজি, তিনি আর ব্যবসা বেড়ে যাচ্ছে। 2011 সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল মুসলমান খাতরে মে হ্যায়, ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করব, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন করব, মুসলিম সমাজের মহিলারা শিক্ষায় পিছিয়ে আছে, মুসলিম সমাজের ছেলেদের চাকরি নাই, এটা করে দেবো সেটা করে দেবো, মুসলমানকে বাঁচাতে এসেছিল। কিন্তু দুঃখের বিষয় আমরা কি দেখছি, উল্টে আরো ক্ষতি করে দিচ্ছে। আমরা আপনাদের বলি, মায়েরা আছেন, মায়েদের উদ্দেশ্যে বলবো আমাদেরকে সুযোগ দেন। যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে, আপনাদের উদ্দেশ্যে বলছি এই মমতা সরকার এই 12 বছরে তাই কিছু মুসলমানদের জন্য, মানুষের জন্য, দলিতের জন্য, আদিবাসীর জন্য উন্নয়ন করেনি, শুধু ভাইপোর উন্নয়ন হয়েছে। আর কিছু শাহজাহান টাইপ আছেন, অনুব্রত টাইপ আছেন, শওকত টাইপ আছেন, তাদের উন্নয়ন হয়েছে। আর কি করেছে, শিক্ষা প্রতিষ্ঠান দেওয়ার কথা বলেছিল, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি। এই আমাদের মুসলিম সমাজের ছেলে মেয়েদেরকে, আদিবাসী সমাজের ছেলেদেরকে, দলিত সমাজের ছেলে মেয়েদেরকে ধ্বংস করার জন্য পাড়ায় পাড়ায় লিগাল ইল্লিগাল মদের দোকান খুলে দিয়েছে। খুলে দেন ভাই, আমার মায়েরা বলুন, আপনারা যদি, আপনাদের উদ্দেশ্যটা বলছি, যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সমস্ত মদের দোকানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা বন্ধ করব। আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান হোক, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক, ইন্ডাস্ট্রি হোক, কিন্তু দুঃখের বিষয়গুলো সব বন্ধ করে লিগাল ইল্লিগাল মদের দোকান করে দিচ্ছে। এটাকে বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন। দেখুন সমস্যা কোথায় জানেন, যখন আমি বিদ্যুৎ মণ্ডলের কথা বলছি, রোহিত ভেমুলার কথা বলছি, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি, হিন্দু ভাইদের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে, মন্দিরের নামে বা মন্দিরের নামে যে সমস্ত সম্পত্তিগুলোকে উৎসর্গ করেছে সেগুলো হস্তান্তরযোগ্য নয়, সেগুলোকে বিক্রি করা যায় না। যখন আমি কথা বলছি দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে কেন, আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে কেন, বিদ্যুৎ মণ্ডলকে হত্যা করা হলো কেন, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার তারা পাচ্ছে না কেন, যখন এর আওয়াজ তুলছি তখন নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল হয়ে যাচ্ছে। আমি যখন আওয়াজ তুলছি ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিলেন, ওয়াকাফ প্রপার্টি উদ্ধার হচ্ছে না কেন, আনিসকে কেন হত্যা করা হলো, মুসলিমদের চাকরিতে কেন পার্সেন্টেজ কমে যাচ্ছে, 100টা চাকরি করলে একটাও কেন মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মমতা ব্যানার্জির সরকারের আমলে 100 আসার আগে 100 জন চাকরি করলে 4 জন মুসলমানকে খুঁজে পাওয়া যেত, এখন 100 জনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। যখনই আমি এ দাবি করছি তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে। তখন নওশাদ সিদ্দিকীকে যেখানে গেলে যেটা বললে তারা খাবে সেটা বলছে, আমার যেখানে কোনখানে গিয়ে বলছে ও পীরের ঘরের ছেলে রাজনীতি করছে, তোমরা কেন ওর সাথ দেবে? ঠিক ওরা জানে। শামশেরগঞ্জ আমি গিয়েছিলাম, সেখানে গঙ্গা ভাঙনের ফলে ওখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, তাদের জমি জায়গা সব গঙ্গা গর্ভে তলিয়ে যাচ্ছে। ওখানে ঘটনাচক্রে ওখানে আমি গিয়ে দেখলাম, ওখানেও গিয়ে তৃণমূলী বন্ধুরা আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছে। শামশেরগঞ্জে কিছু আহলে হাদিস সমাজের মানুষেরা থাকেন, সেখানে গিয়ে সুন্দর করে টপ দিচ্ছে, এই তোরা তো আহলে হাদিস, তোরা কেন নওশাদ সিদ্দিকী পীরের সন্তান, তার কথা শুনবি। যেখানে আমার তবলিগ জামাতের ভাইয়েরা বেশি থাকেন, ঠিক একইভাবে যে বলছে আরে তোরা তবলিগ জামাত আর ফুরফুরাওয়ালা দলের উপরে বসে আছে, তুই কেন ওর কথা শুনবি? এটা আমাদের বন্ধ করতে হবে। মাযহাবী মাসালা নিয়ে যে সমস্যা আছে তারা মুফতি সাহেবরা বুঝে নেবে। এখন হকের লড়াই আসছি, কে দলিত, কে তাবলিগ, কে আহলে হাদিস, কে বেরেলি, কে ফুরফুরা, কে হিন্দু, কে মুসলমান, কে সাঁওতাল, কে আমরা দেখার দরকার নাই। আমরা মানুষ, আমাদের অধিকার চাই, আমাদের অধিকার চাই। আমি তো একটা কথা বলি, দুঃখ লাগে আমাকেও, আজকে সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়ের কথা বলছি, যথেষ্ট তাকে সম্মান দিই, কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে? পুতুল দেখেছেন তো ভাই, পুতুল বাচ্চারা খেলে, পুতুলে হচ্ছে আপনার চাবি দিয়ে দেয়, যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে। আমি এখনো বলছি পশ্চিম বাংলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কটা নেতা উঠে এসেছেন, তার মধ্যে পোটেনশিয়াল যার মধ্যে আছে তার মধ্যে অন্যতম সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। কিন্তু দুঃখের বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া তাকে নিয়ে তার যে বীজ দাঁতগুলো ছিল ভেঙে দিয়েছে। আমাকেও চাইছে কি লাগবে বলো, চলে আসো আমার দিকে, কিন্তু না, আমি
আমি ওই তো আমার নিজের স্বার্থের জন্য যাইনি। তাই বলবো আমাদের মধ্যে কোন যায় পাড়াতে গিয়ে বলবে নওশাদ সিদ্দিকী মুসলমানদের ছেলে, তুমি দলিত, তুমি আদিবাসী, তুমি হিন্দু, তুমি ওকে কেন ভোট দেবে? কোনো জায়গায় গিয়ে বলবে নওশাদ সিদ্দিকী পীরের বাড়ির সন্তান, তুমি তাবলিগ জামাত করো, তুমি আহলে হাদিস করো, তুমি বেরেলি করো, তুমি ফুরফুরালা করো, তুমি বিভিন্ন মতদর্শ মাঝহাবি মতদর্শ এটা যেটা করো, কেন ভোট দেবে? আরে ভাই একটা কথা আপনাদের বলি, এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো, যদি ওটা যাদবপুর লোকসভার মধ্যে পড়ছে, দলুয়া খাকিতে যে 22টা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল, সবাই ফুরফুরাওয়ালা ছিল বা সবাই হিন্দু, সবাই মুসলমান, সবাই তবলিগ, এ ধরনের কোনো ব্যাপার ছিল? আমার রেশনটা চুরি করে নিচ্ছে বালুবাবু, জেলে খেটেছে, ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি? আমি দলিতের রেশনটা চুরি করব না, আমি আদিবাসী রেশনটা চুরি করব না, আমি হিন্দু রেশনটা চুরি করব না, আমি মুসলমানের রেশনটা চুরি করব না, এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না, এ তবলিগের রেশনটা চুরি করা যাবে না, এ আহলে হাদিসের রেশনটা চুরি করা যাবে না, এরকম করেছিল না? গরিবের এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি, ওইটাই খেয়ে আমাদের দিন চলে, সেটা চুরি করেছিল? ভাই একটু বলুন, কাদের চুরি করেছিল? গরিবের রেশন চুরি করেছিল। আমাদের পরিচয় আমরা অত্যাচারী, আমরা বঞ্চিত, আমরা লাঞ্ছিত, আমাদের এটাই পরিচয় হওয়া দরকার। শুধু আমাদেরকে এটা ভেঙে এটাকে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য। মায়েদের বলবো, বাপেদের বলবো, এখান থেকে বিদায় নেবেন, বাড়িতে বাড়িতে চলে যাবেন, পাড়ার চায়ের দোকানে মাথায় বসবেন, যখন একটা কথাই বলবেন, 17 বার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি, আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি। একবার আমরা মেঘনাদ বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই, যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো, আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না। আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে, যেখানে দেখবেন খামচিহ্নটা সেটাতেই শুধু হাত দেবেন, অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই। আপনাদের বলে রাখছি, ভোটের সময় যেমন এসে মেঘনাদ বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে, 5 বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, মেঘনাদ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে অর্থাৎ দুয়ারে এমপি থাকবে। ভোটের সময় এমপি প্রার্থীরা এসে জাটা, কাকা, মামা, চাচা, মাসি, পিসি ভোটটা দাও, আর ভোট মিটে গেলে সেই মা, সেই বাপ, সেই চাচা, সেই কাকা যখন এমপির কাছে যায়, একটা সইয়ের প্রয়োজন হয়, এমপির সাথে তো পাত্তা পাওয়া যায় না, সাথে সাথে কি হয়, 500,000 না দিলে নাকি সার্টিফিকেট পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ওটা আমি দায়িত্ব নিচ্ছি, প্রতিটা 7টা বিধানসভাতে মাসে কম করে একটা করে হলেও দিন দেবে, এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দুয়ারে এমপি পরিষেবা প্রদান করবে। 500,000-এর কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই। তাই মায়েদের বলবো, তৃণমূলী বন্ধুরা বা বিজেপির চক্রে পা দেওয়ার দরকার নেই। অনেকে বলছে, আপনাদের লাস্ট কথা বলে শেষ করব, অনেককে কি বলছেন যে বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। বাবু একটু আস্তে আস্তে, বিজেপিকে আটকাতে গেলে নাকি তৃণমূলকে লাগবে। 2019 সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি? কি দেখলাম 18টা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো। 2021 সালে একইভাবে এমন দেখাচ্ছিল নাকি বিজেপির বিরুদ্ধে তৃণমূলী লড়াই করছে, 77টা এমএলএ গিফট করলো। এখনো যদি আপনাদের ওরা টোপটা আপনারা খেয়ে নেন, তাহলে দেখবেন আগামী দিনে 42-এ 20 শুধু নয় 25 পার করে দেবে, শুধু ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে। আমাদের কি কর্তব্য হবে? মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয়, তাহলে আমরা আমাদের এই ভাইপোগুলোর জন্য, ভাইদের জন্য আমরা চিন্তিত হব না? আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না? আমরা আমাদের ভাইপোর দায়িত্ব নেব। আপনাদের বলে রাখি, যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন, সেটা ভুল হচ্ছে। কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি, ইডি, সিবিআই সব মিস কল মেরে রেখে দিয়েছে। দরকার লাগবে একটা করে তুলবে, চলাই, নাহলে তোকে তুলে নেবো। কি বাঁচার জন্য কি করবে? লাফ মেরে দেবে। তাই আপনাদের বলবো, অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে, আমি তাদেরকে বলবেন আপনারা, নওশাদ ভাইজান এসেছিল, মেঘনাদ বাবুর হয়ে বলেছে, দাঁড়িয়ে বলেছে, জয়নগরের এই জায়গাটার নাম কি, উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে 42টা প্রার্থী দিয়েছে, 42টা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না, সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক, তাহলে ভাইজান 17টা প্রার্থী তুলে নেবে। ওরা ভোট কাটার ভয় পাচ্ছে, আমরা প্রার্থী তুলে নেব।
আমরা টোটাল প্রার্থী তুলে নেব, তবে শর্ত একটা আমরা দেবো, আমি একটা শর্ত দেবো। শর্তটা কি? যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে। মনে হয় আপনার লিখে দেবে? উনি ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে, কজনকে মিস কল মেরে রেখেছে, কজন বিজেপি থেকে এসে তৃণমূলের টিকিট নিয়েছে উনি ভালো করে জানেন। আর যে সমস্ত বন্ধুরা তৃণমূলের এই দুর্নীতির ফলে এই বাচ্চাদের মিড ডে মিলে চুরি করেছে, যারা তাদের অত্যাচারের ফলে, যারা মানুষের রেশন চুরি করেছে, যারা আবাস যোজনার ঘর লুট করেছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, খুব দুঃখ লাগছিল। আমার হিন্দু মায়েরাও দাঁড়িয়েছিল, আমার মুসলিম মায়েরাও দাঁড়িয়েছিল, যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়েছিল তাদের বাড়িগুলোর কি দুরবস্থা, দুঃখ লাগছিল। তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে তাদের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য তাদের কণ্ঠে পার্লামেন্টে গিয়ে টেবিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু, যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায়, তার লড়াই করবে। কিন্তু যারা ভাবছে তাদের বাড়ি চুরি হয়েছে, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তাদের অত্যাচারের হাত থেকে, জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে, কেউ যদি ভেবে থাকেন এটাও ভুল করছেন। কারণ কি বলুন তো, 2021 সালে আমরা ভুলে যাইনি, অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য, আমার অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দিয়েছিল। ভোটের পরে হিংসা হয়েছিল, আইএসএফ এর কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা বিজেপিকে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। কিন্তু ভাই আমাদের দল খুব বড় নয়, আমাদের দল কেন্দ্র সরকার চালাচ্ছে না, তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম, মামলা করেছিলাম। আমাদের মামলার ফলে শওকত মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে। কিন্তু দুঃখের বিষয়, শুভেন্দু অধিকারীকে ভালোবেসে, দিলীপ ঘোষকে ভালোবেসে, সুকান্ত মজুমদারের উপরে ভরসা করে তৃণমূলের অত্যাচারে যে সমস্ত ভাইরা বিজেপিকে ভোট দিয়েছিল তারা আক্রান্ত হলো। কিন্তু দুঃখের বিষয়, সুকান্ত মজুমদার কুণাল ঘোষের সাথে বসে কেক কাটছে। কাটেনি ভাই? কাটেনি? মমতা ব্যানার্জির ডাকে শুভেন্দু অধিকারীকে চা খাচ্ছে, আর এখানে বিজেপির কে যারা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য ভোট দিয়েছে তারা আক্রান্ত হচ্ছে। ও কাজ আমরা করি না। আমরা ওই দিনই মমতা ব্যানার্জি ডাকে গিয়ে চা খাবো যেই দিন বুথ স্তরে এই উত্তর কেদুয়া এলাকার চায়ের দোকানে